আবারও একাধিক জমি মালিকের বলপূর্বক জমি দখল করার চেষ্টার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। দীর্ঘদিনের সমস্যার সমাধানের প্রশাসন একমাত্র ভরসা বলে দাবি বর্তমান জমির মালিকদের। জোরপূর্বক এই বিজেপি নেতা দখল করতে গেলে বাধা দেওয়া এমনকি মারধর করার অভিযোগ বিজেপি নেতা দক্ষিণ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে। ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। চলুন সরাসরি দেখে নিই তাদের কাছ থেকে কি বলছেন তারা। উঠবে না। সমস্যা কি? আমাদের সমস্যা জমি নিয়ে। কি সমস্যা? জমিতে ঢুকতেই তো দেয় না আমাকে। কে? নির্মল। কে? নির্মল। কি করেন উনি? উনি ভেঙে ছিঁড়ে ফেলে, লোন টোলন খুসলি ভেঙে ফেলে, বাড়িতে বার করে দেয়, মারধর করে। জমিটা কাদের? জমি তো আমাদের, আমরা রেকর্ড, আমাদের দলিল সব কিছু। এর আগেও তো থানায় জানিয়েছিলেন। হ্যাঁ, কতবার জানাচ্ছি। রানাঘাট কোর্টও আছে। আপনাদের কি এর আগে মারধরও করেছিল? হ্যাঁ, মারধর করেছে। উনি এমনি কি করেন? কোনো রাজনীতি করেন? কোন দল করেন? জোরে বলুন। বিজেপি করেন। উনি কি আপনাদের কি হুমকি টুমকি দেখায়? হ্যাঁ, হুমকি দেয়। কি বলেন? বলে যে বাড়িতে বেরিয়ে চলে যাবি, জমি দখল করবি না, তাহলে আমাদের মানে মারিয়ে ফেলবে। মেরে ফেলবে? হ্যাঁ, আরো বলে যে ইয়া নিয়ে ভাঙিয়ে চুরি ফেলবো সব। উনি একাই করেন না ওনার দল বলা আছে? ও যায় আর বোন ভগ্নিপতি। ওর বোন ভগ্নিপতি? ওর বোন যে বিশ্রী বল টল দেয় তা শোনা যায় না। আচ্ছা। আর ও আরেকটা মহিলা আছে, ওর ওই বলে লিস্ট নাই বাগান, সেইটা আমার শুনে বলে পাড়ায় নাড়ি বার করে দেবে, মেরে বের করে দেবে। হ্যাঁ, নাড়ি বার করে দেবে। আর ছবি তোলে, খালি ছবি তুলে মোবাইলটা বলছেনকে কাড়িয়ে নিয়ে যাচ্ছিল আমার। আপনার মোবাইল কেড়ে নিয়ে চলে যাচ্ছিল? আমি জোর করি। পুলিশ কি বলে? কিছু বলেনি পুলিশ? পুলিশ কি বলে, যাই তো আবার কিছুই তো করে। আবার এসছেন তা নাই? হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি বিচার চাই। আমি ওই বাড়ি থাকতে চাই, আমি পরের বাড়ি থাকি, আমার ওইটুক জায়গা। কোথায় হয়েছে এটা? কোথাকার ঘটনা এটা? বাতনা। বাতনা স্টেশনের ওখানে? কি নাম আপনার? আমার নাম সরস্বতী মিত্র। আপনাদের থানায় আমার এই 7/9/2016-তে আমরা একটা জমির পাওয়ার নিয়েছিলাম। জমির পাওয়ারটা দিয়েছিলেন নিপেন বিশ্বাস, শ্রীমতী রেখা প্রামাণিক, শ্রীমতী আভা বিশ্বাস, শ্রী গৌতম বিশ্বাস। এরা জমিটার পাওয়ার দেয়। এই জমিটার যে মূল মালিক সে ছিলেন মৃত কালীপদ বিশ্বাস, তার সন্তান সন্ততি এরা। এদের নামে জমিটা রেকর্ড থাকাকালীন এবং দলিল থাকাকালীন এরা আমাদেরকে জমিটা পাওয়ার দেয়। এই পাওয়ারের বলে আমরা জমি বিভিন্ন লোককে বেচা কেনা করি। বেচার করার পর বিগত 16 সালের পর থেকে 2 বছর কোনো অসুবিধা হয়নি। তারপর থেকে নির্মল বিশ্বাস, ওনার বাবার নাম হচ্ছে ননীগোপাল বিশ্বাস। তো এই নির্মল বিশ্বাস বিজেপির একটা লিডার। সেই মুহূর্তকালীন থাকাকালীন উনি জমিতে আসেন এবং তার পাশালি সম্পত্তি তার বাবার সম্পত্তি, ওয়ারেসান সূত্রে সেও পায় না, এবং তার বাবা বেঁচে ছিলেন। উনি বলেন এই সম্পত্তি আমাদের এবং আমরা এই সম্পত্তি দখলদারি হিসেবে নিতে চাই বলে যারা বসবাস করে তাদেরকে মারধর করে এবং তুলে দেওয়ার চিন্তা করে এবং মারধর করে। রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়ি ভাঙচুর করা এবং খারাপ কাজকর্ম, অবৈধ কাজকর্ম চলতেই থাকে। এবার আমরা যেহেতু জায়গাটা বিক্রি করে দিয়েছি, আমরা ততটা গুরুত্ব দিইনি। পরবর্তীকালে যাদের কাছে বিক্রি করি তারা আমাদের কাছে অভিযোগ জানায়। আমি রিসেন্ট জমিতে গেছি, যাওয়ার পরেও তারা আমাকে অকথ্য হুমকি দিতে থাকে এবং বলে যে উপর মহলে জানাবো এবং পার্টি থেকে জানিয়ে তোকে বাড়ি থেকে উৎখাত করে দেবো এবং প্রাণে মেরে দেওয়ার। উপর মহল বলতে উনি কি করেন? উনি বিজেপি সমর্থিত এখন বর্তমান নেতা। আগে ছিলেন শান্তিপুর ব্লক সভাপতি, যুব নেতা ছিলেন। এখনো একটা পদে আছেন, জানি না এখন কোন পদে আছেন, তবে বিজেপির পদে আছেন। উচ্চ নেতৃত্বের ভয় দেখায়? উচ্চ নেতৃত্ব প্রচুর ভয় দেখায়
উচ্চ নেতৃত্বর ভয় দেখায় এবং কিছু গুন্ডা ফুন্ডা নিয়ে এসে রাত্রে অবৈধভাবে তাদের বাড়ি ঢুকে মেয়ে ছেলের উপর অত্যাচার করা, তাদের ঘরদের জিনিসপত্র লুট করে নেওয়া, এই কাজকর্মগুলো করতে থাকে। আমরা জমির পর থেকে দিনের বেলা এগুলো খুব কম করে। ঠিক আছে, এগুলো কি সব বিজেপি আশ্রিত গুন্ডাই? বিজেপি আশ্রিত গুন্ডাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই জমিটা নিয়ে সঠিক সমস্যার সমাধান হোক। ঠিক আছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম এর আগেও বারবার, আজকেও আমরা প্রশাসনের দ্বারস্থ হতে চলেছি যে যারা জমিটা কিনেছে তারা ওখানে সঠিকভাবে বসবাস করুক, তাদের উপর যেন অত্যাচার না হয়। এবং তারা খুব একা নিরীহ প্রাণী, তারা অ্যাকচুয়ালি নিরীহ প্রাণী। কারোর ছেলে এখানে থাকে না, কাজ করে ভদ্রমহিলা একা থাকে। অনেকের দুজন পরিবার বসবাস করছে, চারজন পরিবার, একজন তো জায়গা বেচেই দিল আর একজনের কাছে, সে বসবাস করতে পারলো না বলে প্রাণের ভয়ে সে বেচে দিয়ে চলে গেল এখান থেকে। এই রিসেন্ট আম গাছে আম ভাঙতে দেবে না আম গাছের লোকজন, আর সব থেকে চালাকি করে মেয়ে ছেলে নিয়ে গিয়ে বেশি উৎপাত করে দিনের বেলা, আর রাত্রেবেলা গুন্ডা বদমাইশ নিয়ে অসভ্য। কি নাম আপনার? আমার নাম প্রবীর অধিকারী, আমি এই জমির পাওয়ারেই একজন। নির্মল বিশ্বাস, তিনি বিজেপি করেন, জেলার নেতা। তিনি মহিলাদের এমনকি মারধর করছে, জমিতে ঢুকতে দিচ্ছেন না, কিছু কয়েকজন মানুষকেও মারধর করেছেন। কি বলবেন? বিজেপি এই ঘটনা প্রতিনিয়ত ঘটাচ্ছে। আজ নির্মল বিশ্বাস, তিনি বিজেপির হচ্ছে জেলার নেতা, তিনি এখানকার সাংসদের ঘনিষ্ঠ। তিনি বারবার ওই এলাকায় জমি দখল করার চেষ্টা করছেন, মা বোনেদের উপর অত্যাচার করছেন, তারাই থানায় এসে কমপ্লেন করছেন। আমি অবিলম্বে প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, এই ঘটনার তদন্ত করে অবিলম্বে এই নির্মল বিশ্বাসকে গ্রেপ্তার করা উচিত। কারণ এনার যা আস্ফলন, যে ঔদ্ধত্য, সাধারণ মানুষের ওপর যেভাবে বিজেপি করে বলে আজকে মানুষের ওপর অত্যাচার করছে, আজকে মানুষ তার প্রতিবাদ করছে এবং ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের বিষয়টাকে দেখার জন্য আমি আহ্বান জানাই। এখন তো সরকারই আসেনি, তার সত্ত্বেও এই সরকারে কোনোদিন আসবে না। পশ্চিমবাংলায় বিজেপি আজকে যে অবস্থা, তারা আজকে আমরা বারবার বলছি 2026-এ 26টা আসন পাবে কিনা বিজেপি, তারও এখনো ঠিক নেই। বিজেপির আজকে কঙ্কালসার চেহারা বাংলায় বেরিয়ে গেছে। 26-এ 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। আপনার নাম দেখুন। সনোজ চক্রবর্তী, সভাপতি, নদিয়া দক্ষিণ জেলা আইনজীবী। ভাঙচুর চালাচ্ছেন, মারধর চালাচ্ছেন, কি বলবেন? একদম মিথ্যা কথা। আমি দলের কোনোদিন নাম ভাঙাইনি, তাহলে আমি দলের বড় বড় লিডারদের নিয়ে আসতাম আজ পর্যন্ত। কোনোদিন এনেছি? আমার নিজের পৈতৃক সম্পত্তি আমার নিজেকে রক্ষা করতে হচ্ছে। আমি কিন্তু বারংবার বলছি যে 2015 সালের থেকে আমাদের এই জমিতে শরিকানা মামলা আমরা করেছি। 2015 সালে আমার কেস নাম্বার হচ্ছে TS নাম্বার হচ্ছে হ্যান্ডেড 2015। আমাদের কেস স্টার্ট হয় 5ই অগস্ট 2015। আমরা তারপরে জানতে পারি 2017 সালে ওই জমিতে 22শে ডিসেম্বর আমাদের ইনজাংশন বহাল হয়। মহামান্য রানাঘাটের 2য় ডিভিশন জুনিয়র আদালত আমাদের বহাল করে, তার কাগজপত্র অর্ডার শিট আমার কাছে আছে। আমি পরবর্তীকালে শুনতে পেলাম যারা যারা কিনেছে তাদের এগেনস্টেও আমি মামলা করেছি। তারাই বারংবার জবরদখল করার চেষ্টা করে, আমি বাধা সৃষ্টি করি। কোনো রকম আমি আমি নিরীহ প্রাণী, একা ব্যক্তি। এরা কারা? যারা জমি কিনেছে এদের এগেনস্টে মামলা করেছি আমি। তারা দখল করতে আসলে আমার সম্পত্তি, লিগাল সম্পত্তি, আমি বাধা দিই, তারাই আমার উপরে মারার চেষ্টা করে। গতকাল একজনে 163 করেছে। আমি অর্ডারটা পেয়েছি অনুপম বাবু, শান্তপুর থানার ASI অপূর্ব বাবু আমাকে একটা নোটিশ ধরিয়েছে এবং বললো নির্মল ওটাতে আপনি এটা কেউ, উভয় পক্ষ কেউ যাবে না। আজকে সকালে যিনি আমার নোটিশ করেছে রাজু হালদার, দীপ্তি হালদার, সেরা লোকজন নিয়ে আরও আদার্স যারা ওই জমিতে যারা কিনেছে তাদেরকে সঙ্গে নিয়ে একত্রিত হয়ে আমার জমির ঘেরার বন্দোবস্ত করছে। আমি আমার লিগাল সম্পত্তি আমি বাধা সৃষ্টি করি এবং বাধা সৃষ্টি করলে আমার মোবাইল কেড়ে নেয়। প্রথমত তারাই মারার, আমার হাতে লাঠি নেই, সুটা নেই, রড নেই, তারা সমস্ত কিছু নিয়ে গেছে, কোদাল, শাপল, রড, এবং প্রত্যেকবার মিথ্যা মামলা ছাড়ায়। আমি নির্মল বিশ্বাস দলের একটা পদে আছে ঠিকই, দলের নাম ভাঙায় নেই। আর এরা বলতে চাচ্ছে দলের নাম ভাঙায়, মিথ্যা, একদম মিথ্যা। আপনার জমি তাহলে কিনলো কোথা থেকে ওরা? তারা কাদের কাছ থেকে কিনেছে, কাদের কাছ থেকে কি করেছে, আমি তো সেটাই বলি। এদের কাছে বারংবার প্রশ্ন করি, যাদের কাছ থেকে কিনেছে তাদের বোঝো। আমার জমিতে সম্পূর্ণ স্ট্যাটাস অর্ডারটা আমি দেখাতে পারি, এক্ষুনি দেখাতে পারি, এবং সম্পূর্ণ দলিল দেখাতে পারি যে এই লোকের কাছ থেকে আমরা কিনেছি। আর এই লোকগুলোকে জাল দলিল করে, জাল রেকর্ড করে তারা বিক্রি করেছে বিভিন্ন পার্সনের কাছে। আমরা তাদেরকে বলি দাদা বিক্রি করেছে সম্পূর্ণ জাল দলিল,
আমি আমার অরিজিনাল বা আমার দলিল আছে, আমি আজকে নিয়ে আসছি, আমার থানাকে দেখা করতে বলেছে, আমি নিয়ে এসে অপেক্ষা করছি। এবং আমার বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে আসছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শান্তিপুর থানা মানে তদন্ত করুক, কার দোষ কার গুণ। আমি একা নির্মল বিশ্বাস আমি মারতে গেলাম, একটা কথা হলো নাকি? এটা মিথ্যা। আপনার নাম? আমার নাম নির্মল বিশ্বাস। আপনি কোনো দলের সঙ্গে? আমি অবশ্যই দলের সঙ্গে যুক্ত, কিন্তু আমি প্রথমেই বলেছি দল আমি ভাঙাইনি। আপনি কোন দল করেন? আমি ভারতীয় জনতা পার্টি করি, দায়িত্বে আছেন? নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট আছে।